তো বন্ধুরা, যত আমার বয়স হচ্ছে তত আমি একটু কুড়েই হয়ে যাচ্ছি। মায়ের দেখো কোটাকুটিও হয়ে গেল। আমি 9টার সময় উঠে চা ফা খেলাম, খেয়ে স্নান টান সেরে কাচাকুচি করে বাইরে মেলে দিয়ে আসলাম। অন্ধকার হয়ে গেল। এবার ডিউটিতে বেরোবো। তো মায়ের রান্না বান্না, মায়ের কাজটা মা করবো। আমি ঘর ফর মুছে বাসন মাসন নিজে সবই করে দিয়েছি মোটামুটি। তো এবার ডিউটিতে বেরোবো। ডিউটি থেকে এসে রান্না করবে, খাবো দাবো, আবার ঘুমিয়ে পড়বো। তো মোটামুটি চেষ্টা করি যতটা পারা করে দেওয়ার, কেন মায়েরও তো শরীর খুব একটা ভালো না। তো আমাদের মেয়েদের লাইফটা কীরকম না, বিয়ের আগে একরকম চিন্তাভাবনা ছিল আর বিয়ের পরে আরেক রকম চিন্তাভাবনা। তখন ভাবতাম বিশাল বড় লোকের বাড়ির একটা বউ হব, আরামসে কফির কাপ হাতে নিয়ে নিয়ে বারান্দায় বসে বসে খাবো আর সবার উপর তদারকি করবো। আর এখন বিয়ের পরে লাইফটা হয়ে গেছে এখন এমন, একবার শ্বশুরবাড়ি একবার বাপের বাড়ি, তদারকি তো দূরের কথা, ঠিক মতো এক কাপ চা খাওয়ারও ভালো করে সময় পাই না, তাই না? আর যারা ওয়ার্কিং উম্যান রয়েছে তাদের কথা তো মানে ব্যাপার আলাদাই। তারা সঠিক সময়ে অফিসটা তো যেতেই হবে, অফিস নির্দিষ্ট টাইমে না গেলে তাদের ডেটটা সেই ক্যান্সেল হয়ে যাবে বা অফ ডে হয়ে যাবে। আর যারা বাড়িতে থাকেন তাদেরও, গৃহবধূ যারা, তাদের তো সংসারের প্রচুর কাজ করতে হয়। আমরা যারা ওয়ার্কিং রয়েছি তাদের তবু বা একটা দিক কী আছে, হয় শাশুড়ি করে নিল, নয় মা এই বাড়িতে মা করে নিল, বা কাজের লোক থাকলে তারাও করে নেন, কাজের দিদি আর কি, যাদের কাজের মাসি আমরা বলি। তো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষদের সবসময় সম্ভব হয় না অত কিছু অ্যারেঞ্জ করা। তো বাড়ির কাজটুকুনি করে নাকে মুছে বুঝতে পারলে পারলাম, না পারলে না পারলাম, দিয়ে অফিস দৌড়লাম। মানে একই দৌড়ে দৌড়ে ট্রেন ধরো, বাস ধরো, টোটো ধরো, অটো ধরো, সব কিছু করার পরেও সন্ধ্যেবেলা হয়তো হাজব্যান্ডও চাকরি করেন, বাড়ির ওয়াইফও চাকরি করেন। তো হাজব্যান্ডের মুখের সামনে এক কাপ চা না দিলে হাজব্যান্ডের বিরক্ত হয়ে যায়। কিন্তু বউয়ের মুখের কাপ, বউয়েরও তো দরকার যে হ্যাঁ এক কাপ চা এসে দিক, সে শাশুড়ি দিক, ননদ দিক কিংবা বর দিক। কিন্তু বরকে না দিলে বাড়ির লোক সবাই রাগ করে। কিন্তু বৌমাও যে খাটাখাটনি করে এলো, বৌমারও তো অফিসে গিয়ে তার মুখ দেখে কেউ মায়না দেয় না, কাজ করতে হয় তাদেরকেও। তো এরকম যদি একটা সমাজে আইন হতো বা নিয়ম হতো যে সেম ওয়েতে কাজ ভাগ বাটোয়ারা করে করতে হবে। কিছু কিছু হাজব্যান্ডরা রয়েছে অবভিয়াসলি করেন, সেটা নো ডাউট বলার কোনো জায়গাই রাখে না। আমারই পরিচিত একজন, উনি সরকারি অফিসের স্টাফ, মানে বড় বাবু আর কি। সেই বড় বাবুও তার মিসেসের কাজ অর্ধেকের বেশি করে দিয়ে যান অফিসে। অনেকে এটাকে বউভেরুয়া বলে, কিন্তু এটা বউভেরুয়া নয়, অ্যাকচুয়ালি বউয়ের প্রতি ভালোবাসা আছে বলেই করে দেয়। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বা একটু ধরো নিম্ন মধ্যবিত্ত, তাদের কি হয়, বড়দের যদি কিছু করতে বলে তখন তাদের প্রেস্টিজে লাগে, ইগোতে লাগে। কিন্তু এরকম যদি একটা আইন করে দেওয়া হতো যে কাজ দুজনেরই, সংসার দুজনেরই, তা অতএব দুজনকেই কাজটা করতে হবে। তো সরকার পক্ষের কাছে আমার একটা মিনতি আর কি, এটা বলতে পারেন। তো এরকম যদি কিছু করে দেওয়া হয় তাহলে আমাদের মিসেসদের পক্ষে একটু সুবিধা হয়, কাজ করে এসে সংসার সামলে। তো দেখবেন একটুখানি ব্যাপারটা ঠিক আছে। সকলকে এটা, আমি রেডি, এবার অফিস যাই। খাওয়া দাওয়া তো হলো না, বাইরে থেকে কিছু কিনে কাটে খেয়ে নেবো, কারণ খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো টেক কেয়ার, বাই বাই।